গেলে আমি নিজে কানে শুনছি, নিজের কানে শুনছি। বেটে কয় কয় বাপ রে বাপ বেড আনতে লাগি বাজার হাঁটন যায় না। কয়নি না কয় না, তাইলে বেড়াগিরি আর বাহাদুরি কার? বেটেন তো আমরা তো এটা জবাব দিতে পারতাম না, আমি তো এটার জবাব দিতাম পারতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি একদিন গেছি এই বছরে আমি একদিন মনে হয় 1 মাস আগে, 1 মাস আগে কাতি মাস আইসে পরে একদিন, কাতি মাসে তো মাছ টাছ বেশি। আপনাদের এলাকার যেমন কি মাছ, আমাদের এলাকায় তো প্রচুর মাছ আছে। আপনাদের এলাকার দান, আমাদের এলাকায় তো প্রচুর দান আছে। তবে একটা জিনিস আমাদের এলাকাতে নাই, আমরা রইল মাছ ভাতর দান সুনামগঞ্জের প্রাণ, আর আমরা কাছে খালি মাছ আর দান আছে, ভাতর নাই। মা ভুল করছি নাকি তা? তাই আমি গেছি ওই আমার মাদ্রাসা, 2টা মাদ্রাসা আছে। একটা মাদ্রাসা হলো বানিয়াচং দারুল কোরআন মাদ্রাসা, এটাতে আমি 1 ঘন্টা পড়াই। এই বুখারী শরীফ একটা ঘন্টা পড়াই, 9টা থেকে 11টা, 11:15 পর্যন্ত পড়াই এসে গেছি বাজারও আমরা বানিয়াচং একবারে এই সারাদিন মাছ পাওয়া যায়, রাত্রে 9টা পর্যন্ত। গেছি এই সময় কই 2 লাখ মাছ নি পাই, গিয়া দেখি খালি পুকুরের মাছ। এই সময় কেন এই পুকুরের মাছ আইতো আল্লাহ। গেছি গিয়া সেরা আটতাছি, পছন্দ হয় না। একবার কয় হুজুর কিতা তো কান, আমি বললাম ওটা বা দেশি মাছ তো কায়। কয় হুজুর ওই কেন যায়, হি কেন যায়? তো ওই গেলাম, গিয়া দেখি অত বড় একটা ইতারে কিতা কয় মাছ দিত হয়। আমরা বান্যার সঙ্গে হবিগঞ্জ বাসায় কয় ডুলা, আমরা কিতা কয় অত বড় ডুলার, এত সুন্দর মাছ, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস মাছ, ঝলঝলা মাছ, এত সুন্দর তাজা। আমার দিকে মাছটা পছন্দ হয়েছে। আল্লাহু আকবার। আমি যে গেলাম বাবা কত মাছ, বেটা কহুদুর 100, আপনার সাথে বেশি মারা মাছ মারতে লাভ নাই, 180 টাকা কেজি। আমি ওখানে দৌড়ও করছি না, বেটা 5 টাকা কমা, 10 টাকা কমাইতে কইছি না। আর এই সময় আল্লাহর এক বান্দি এসে আমার থেকে 4-5 আঙ্গুল দূরে কয় ভাই ওটা মাছ কত করে নেবো? আমি তো বিটিরা আল্লাহ যে বাঁচাইছে, যদি আর 4-6 আঙ্গুল আইতো বাজার ভরা মানুষ মেয়া করলেন বাবা বেটা দিয়ে আমরা ঈদগার ইমাম বেটির সাথে গোসে মাছ কিনে। আমি তাড়াতাড়ি যান বাঁচাইতে গিয়া 10-12 সরে গেলাম, গিয়া এখানে গিয়া মাছ কিন্তু আমার এটা নেওয়াই লাগবো। তবে আমার তৎক্ষণ ধারণা যেই বেটে মাছের দর করতেছে, এটা পয়সা দিয়ে কিনো সব লাইন মাছ নিতে পারতো না, ওয়াইশাও নিতে পারতো না। আমার লাগে থাকবো, যা কোনো অসুবিধা নেই। এখানে খারইছি হেমদি মুখ করে মাছ এখানো, আর এইদিকে মুখ করে খারইছি কান আছে এখান দিয়ে। দেখি কেদা মাতে গিয়ে কয় কত রকম মাছ? বেড়া হইলা ছুটির 200 টাকা। কত? আর আমি মোল্লা বেটার কাছে কত কইছি? বেটে এমনি কয় বেটা 180 টাকা করে দিবানি, দিলে দাও না দিলে না দাও। বাবা রে বাবা, এমনি হ্যাঁ কয় রাতবার মা মুখ মারছি নে, কয় আফা কইলে তুই নরম হয়ে জায়গা, ভক্ক হয়ে জায়গা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আফা এটা দেলাইছি, আপনি নেন গিয়া, আপনি যত কান মনে চান নেন গিয়া, কোনো অসুবিধা নাই। তো আমি গরিব মানুষ, কিতা করবা, একটু লাগাইয়া দেলাইন, লাগাই বুঝুন না। আমি দেলাইছি, কারণ আরে দিলে দাও না দিলে না দাও, মাছ বাজার ভরা আছে, কোনো অসুবিধা নাই, 180 টাকা দিবানি। আফা দেলাইছি তো, আমি গরিব একটু লাগাইয়া দিলাম রে। না লাগাই দেওয়া পারতাম না। আর বেড়া কিন্তু না পেলাইতেছে, কিতা করতেছে, না পেলাইতেছে। 2 কেজি না কয় কেজি লই এসে রে বেটি গেছে গিয়া। কত করিয়া আমি আর পরে আইছি, আর নাই কেউ। আমি বললাম রে বা আমরার কাছে তো রে বা মাছ বেচতে তোমরা রাজি না। কহুদুর এটি কিতা কইলা, আপনি দি বেটিরে ডরাইয়া গেলা গিয়া, বেড়ার সুযোগ পাইলে তো আমার, আমি যদি বেটিরে ডরাইয়া গেলা গিয়া। আমি বললাম বেটিরে ডরাইয়া যাইমো না, কিতা করবে মেয়া, আস্থা বাজার বড় মানুষ, আস্থা বাজার বড় বেটান। আর এখানের মধ্যে বেটি একটা, এটা যদি হায়া শরম থাকতো, লজ্জা শরম থাকতো, যদি আমি মোল্লা বেটার সাথে গায়ে গোষ্ঠী এসে মাছ কিনে না। যারা হায়া শরম নাই, আর ওই কি করতে পারে, মোল্লা মৌলবীর কাছে এসে মাছ কিনতে পারে, কাপড় কিনতে পারে, আনাজপাতি কিনতে পারে। হায়া শরম যারা আছে, মোল্লা বেটারে দেখলে পরে কি করবো, 50 হাত দূরে যাইব। এটা বেহায়া বেটিরে ডরাই মনে হয়, কিতা করবো মা, ঠিক না বেটি? আর কিতা কইতা? এরপরে কইলাম রে বাচ্চা, তুমি আমারে কত দিবা? কয় হুজুর আপনার সাথে বেশিবার মাত মাতবার কোনো দরকার মনে করি না। হুজুর আপনারা চিনি বালা করি, হয় আপনারা বেশিবার মাত মারতে সেটা কষ্ট দিতাম না, 160 টাকা। কথা আমি বললাম আর মারতে লাভ নাই, 5 কেজি না কয় কেজি মাছ লইলাম, লয়ে সেরে গেছি গিয়া। আমি লইলাম কত, আর বেটটা লইল কত, 180 টাকা। জামাই রেগে খিতা কইব তোমরা গেলে ওই গুতা খাইয়াও, আমরা গেলে ওই গুতা দিয়ে আই। মা ঠিক না বেঠি? আমরা গেলে মা জন্য গেলে গুতা দিয়ে আয়, আপনারা কোন বুকটার মধ্যে হাতটা দিয়া বেটে গুতা খাইয়া গেল না দিয়া গেল?
এমনিতে তো আমার সাথে বাহাদুরি করবো যাই সেরিয়া। এই কারণে আমার মা বইনগল দিরার মা বইনগলে কইতাছে, দিরার মা বইনগল আবার বালা এরা বাজারও যারা যায় না, আমরা যাইও না বাজারও। একটা লোকে যদি একটা ঘর বানায় আর এই ঘরটার মধ্যে খুব ভিতরে রুমগুলারে খুব সুন্দর করে ফার্নিচার দিয়া সাজায়, এই লোকটা যে রুমটার মধ্যে তার বউরে লইয়া থাকব, এটার তো ধনী মানুষ হইলে আরো সুন্দর করে সাজাইব। মাথেন না যে আপনারা মনে করেন খুব সুন্দর করে ডেকোরেশন তো করছে ওই, আর একটা ক্যাবিনেট আনছে 2 লাখ টাকা দিয়া। পয়সাওয়ালার বাড়িতে আছে, গরিবের বাড়িতে না নাই। ভুল করলাম না কেটা? এটার মধ্যে আরো 3 লাখ টাকার মাল তার ভিতরে ঢুকাইছে, কাছের জিনিসগুলা। এই কাছের জিনিসগুলা যে ঢুকাইছে, আপনারা কি মনে করেন মনে করলে এগুলার বাইঙ্গে চুরমাই করে দিতে পারবো? মাথুন না যে আপনারা এ পারবে না তো, এরা আত্মা লই উঠতো না বাংবার, মোটেও পারবে না ভাঙতো। এটা একটা গ্লাসও ভাঙতে পারবে না, কোনো কিছুই ভাঙতে পারবে না, তারা আত্মা লই উঠবে না। তবে পারবো, এক সময় আছে, এই সময়টার মধ্যে এই সবগুলো ভাঙ্গে চুরমার করে ফেলাই দিতে পারবো। যদি বউয়ের উপরে রাগ হইয়া জায়গা তাহলে ভাঙ্গে চুরমার করে ফেলাই দিব। মাথুন না দিয়ে আমরা বউর উপরে রাগ হইব কোন সময়? যদি বউয়ে না ফরমানি করে তখন, না এমনই। মাথুন না যে আপনারা বউয়ে যখন নাকি না ফরমানি করব তখন বউর উপরে রাগ হইব, আর রাগ হইয়া ঘরের ভিতরে যা আছে সবগুলা কাছের জিনিসগুলা ভাঙ্গে চুরমার করে ফেলাই দিব, লক্ষ লক্ষ টাকার সব সম্পদ ধ্বংস করে দিতে পারবো। বউর উপরে যত সময় রাগ করছে না অত সময় এগুলা একটাও ভাঙতে পারতো না। ঠিক না বেঠে? কেন এই সমস্ত জিনিসের উপরে তার মহব্বত আছে কিনা আছে না? এই জিনিসগুলা যে সাজাইয়া রাখছে এটার সাথে তার একটা মহব্বত আছে। এই মহব্বত যেহেতু আছে এগুলা ভাঙবে না, ভাঙতে পারবে না। কিন্তু যখন রাগান্বিত হয়ে যাব তখনই কি করতে পারবো? ভাঙতে পারবো। কেন কোরআনের আমানত ঠিক মতো আদায় করতাম পারলাম না? মাথুর নেই, এটা বোঝানোর দরকার আছে না? আমি রসুলের হাদিস বা আরো কিতাব দেখিয়া যা পাইছি, কারণ মাত্র 2টা। কোরআনের হুকুম কেন নিজের মধ্যে ফিট করতাম পারলাম না, কেন ছেলে মেয়ের মধ্যে ফিট করতাম পারলাম না, কেন সমাজের মধ্যে ফিট করতাম পারলাম না, কেন রাষ্ট্রের মধ্যে পারলাম না, কেন আন্তর্জাতিকভাবে পারলাম না? এটার কারণ আমি তুকাইয়া ভাইছি মাত্র 2টা। কয়টা? কইতাম নি কিতা? একটা হইলো মাটি আর একটা হইলো বেডি। মা কিতা কইলাম? একটা মাটি, মাটি মানে সম্পদ। মাটি মানে কি? একটা হইলো মাটি আর একটা হইলো কিতা? এই টেন্টের যন্ত্রণায় কোরআনের হুকুম পালন করা যায় না। ইয়া আল্লাহ, এরা তো গাল ফুলাই দিব। কথাটা তো আমার না, কথাটা আমার না, রসুলের হাদিসের মধ্যে আছে। কইতাম নি রসুলের হাদিস? কইম? তাহলে রসুলের হাদিস শুনে গাল ফুলাইয়া মা না বাইন সঙ্গে মোল্লার নরম পাইলিছ গাল বুলাইলে রসুলের হাদিস শুনে গাল বুলা দেখো আমি হাসা কই না মিশা কই, রসুলের কথা শুনে গাল বুলাইলে ইমান নি থাকবো? কোন ইমান নি থাকবো? হনুমান তাহলে রসুলের হাদিসের মধ্যে কিতা আছে? আল্লাহ রসুল দুনিয়ার থেকে যাইবার কয়েকদিন আগে, কয়েক মাসও না কয়েকদিন আগে নবীজি বলতেছেন রসুলের সাহাবীদেরকে সম্বোধন করিয়া, এই আমার সাহাবীরা শোনো, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালে মিনান নিসা। নবীজি কনে আমার উম্মতের বেড়ান মনে রাখো, আমি দুনিয়ার থেকে চলে যাবো, আর বেশি বাকি নাই। আমি দুনিয়ার থেকে চলে যাবো, বেশি দিন বাকি নাই। আমি তোমাদের জন্য কোনো কিছু যা কিছু তৈরি যেতেছি, এর মধ্যে সবচেয়ে বড় ফিতনার জিনিস, তোমরা আল্লাহর হুকুম পালন করতে গিয়া সবচেয়ে বড় বাধার সৃষ্টি হইব যেটা, সেটা হইল মহিলা। মাথুর নেই আপনারা? এটা আমার কথা, কোন মোল্লা মৌলবীর কথা না, আমার নবীর কথা। আরে কন্যা কার কথা? তাইলে একটা হইলো মহিলা, যার কারণে আমরা কোরআনের হুকুম বাস্তবায়ন করতে পারতেছি না। আর 2 নম্বর হইল মাল। 2 নম্বর খিতা মাল। হযরতে আবু হুরায়রা, আগের হাদিস যেটা, এই হাদিসটা হইল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা। আর আরেকটা হাদিস হইল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত। আবু হুরায়রা কোন লিকুল্লি উম্মাতিন ফিতনাতুন। আবু হুরায়রা বলতেন, আমার নবী কইছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিকুল্লি উম্মাতিন ফিতনাতুন ও ফিতনাতু উম্মতি আল মাল। আল্লাহ রাসূল কোন প্রত্যেকটা উম্মত আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলের উম্মত গেছেন, প্রত্যেক নবী রাসূলের উম্মতের জন্য বিভিন্ন ধরনের ফিতনা ছিল, আল্লাহর হুকুম পালন করতে বাধার সৃষ্টি হয়েছিল। কিন্তু আমার উম্মতের জন্য বড় ফিতনা হইয়া দাঁড়াই মাল।
মাথন না আপনারা। তাহলে এই মালের কারণে আর বেডির কারণে কোরআনের হুকুম আমরা ভালো নিজের মধ্যে ফিট করতাম পারছি না, আমরা সমাজের মধ্যে ফিট করতাম পারছি না, পরিবারের মধ্যে পারছি না, রাষ্ট্রীয়ভাবে পারতাছি না, আন্তর্জাতিকভাবে পারতাছি না। ঠিক না বেটে? কথাটা কেমনে বুঝাইতাম না? রসুলের কথা মাইন না লাইন তো বালা তৈলে একটা ঘটনাই কল লাগবো কলিতা। হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনছেন না? সাধারণ নবী, বড় বড় চারজনের একজন, বড় বড় চারজনের মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালামের এই কথাটা, এই ঘটনাটা কোরআন শরীফের মধ্যে আছে, কোরআন শরীফের তাফসীরের মধ্যে আছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এক বেঈমানের দলের সাথে যুদ্ধ করবার লাগি কইলা। মুসা আলাইহিস সালামে আল্লাহর ওয়ার্ডার পাইয়া 6 লক্ষ সৈন্য লেগে হাজির হয়েছে। তোরা মানুষ, আমরা বাংলাদেশও কয় লক্ষ সৈন্য আছে আল্লাহ জানে, আমি জানি না। পুরা শিক্ষিত ভাই বলতে কইতে আর দা হযরত মুসা নবীর সৈন্য কয়জন? 6 লক্ষ সৈন্য গিয়া বেঈমান গলতে ছোট্ট একটা গ্রাম, বেঈমান আবার ইতা খুব বেড়া মতো বাহাদুরের মতো ইতারে গেরাও করে নিছে মুসা আলাইহিস সালাম। এরা এখন দেখতেছে বাবা রে বাবা, আমরা কয়েক হাজার, এরা কয়েক হাজার, আর মুসা আলাইহিস সালামের কয়েক হাজার মানুষ তার দিয়ে এই জিতা ধরে খাইলি বরা। এরা এখন বয়টা হইছে, কি করা যায় দিশাহারা হয়ে গেছে। কোনো কিছু প্রস্তাব দিতে পারে না কেউ, যে এই করলে হইব, এই করলে হইব। আমরা জানবো কোনো প্রস্তাব কেউ মুখে দেবাইল না। একটা যুবক খার হয়েছে। অনেক সময় যুবকেরও বুদ্ধি কামো লাগে, অনেক সময় মহিলার বুদ্ধিও কামো লাগে। এই কারণে বউরে বেশি অবহেলার নজরে দেখুন নাই। অনেক বিপদ আছে, বউয়ের পরামর্শ মতে কাম চলে জায়গা, যুবকরার কথা মতে অনেক সময় কাম চলে। একটা যুবক দাঁড়াইছে, দাঁড়ায় কয় আমার একটা প্রস্তাব, এই প্রস্তাবটা গ্রহণ করলে মুসা নবীর থেকে আমরা বাঁচে যাবো গিয়া। এই কথাটা কইলে মনের ভিতরে আল্লাহ কি পরিমাণ খুশি লাগবো। কয় বেড়া কি তা কষায়, কয় একটা প্রস্তাবই আমার, আর এটা ছাড়া কোনো ফটো দেখি না। কয়েকজন ফির সাহেব আছেন আমরা এলাকার, এই ফির সাহেবে দোয়াটা করলে সাথে সাথে কবুল হয়ে যায়। এটা বাস্তব কথা। আবার এ যেটা কইতেছে এটা বাস্তব। উনি হলে 8টা তুললে আল্লাহর কাছে দোয়াটা করলে শেষ, কাম হয়ে গেছে, দোয়া কবুল হয়েছে। কমনার কাছে গিয়ে আমরা দোয়াটা করাইলে আমরা আল্লাহ জয়ী করে দেয়, তো মুসা নবীর আল্লাহ পরাজিত করে দেওয়া। আর এই বেটার এই ফির সাহেব মুসা আলাইহিস সালামের উম্মত, আচ্ছা দোয়া করবো বেটা। আপনারা কাত্যার সাহেবের বিরুদ্ধে একটা দোয়া করাইতা, আর গিয়া সারিয়া আপনারা কাত্যার সাহেবের মুরিদ যে বেটা এবারে কোন একটা দোয়া করে দাও, করবো বেটা। দেখছ কারবারটা। এরা করলে চলে যাই, আর দেরি করে লাভ নাই। ওই ফির সাহেবের কাছে গেছে, ফির সাহেবের নামটা খুব মনে পড়ে, এসে মজা যাইব গিয়া। গিয়া সারে ফির সাহেবের বাড়িতে পাইছে, এসে এরা কইল যে আমরা সাহেব আপনার কাছে একটা বিপদ হয়ে আইছে। আমরা তো আল্লাহর ওলি, ওলি অগলতের কাছে আইলে পরে অনেক সময় শান্তি পাওয়া যায়, আমরা অশান্তির মধ্যে ফিরে রয়েছি, একটু শান্তি পাইবার লেগে আপনার কাছে আইছি। বাবা বলি কিতা কষা, আমরা গোটা কয়েক হাজার মানুষ, আর মুসা আলাইহিস সালাম 6 লক্ষ সৈন্য লয় আমরা ঘেরাও করছে না ইয়া। এখন আমরা জান বাঁচাইবার তো কোনো পথ নাই, আপনার কাছে আইসি হুজুর। আপনারা তো ওলি মানুষ, আপনি আপনার দিল খান তো নরম আছে, এর লাগি বুঝে আইসি হুজুর। মেহরবানি করে আপনি 8টা তুলতা, আর আমরা লাগে একটু দোয়া করতে আল্লাহর কাছে, যে মুসা নবীর আল্লাহ পরাজিত করে দিলাই তো, আর আমরা জয়ী করে দিলাই তো। কার কাছে কার কথা মা বুঝেন না? কার কাছে কার কথা? হযরত মুসা আলাইহিস সালামের কি কয়, এই ফির সাহেব কয়, এই ব্যাককলের ব্যাককলের দল, বেয়াদবের দল, নাফরমানের দল, অত বড় সাহস তোরা কর্তৃক হয়ে গেল রে, আমার নবীর বিরুদ্ধে তোরা আইছ দোয়া করাবে লেগে, এখন আমার এখান থেকে বেরিয়ে যা। দোয়াটা করাইছেনি মা, দোয়াটা করাইছেনি? গেছে গেরা, এরা আবার হেরে লইছে, লয়ে কয় বেটা দোয়া তো করাইতে আনলাম না, ওখান কোন পথ? কয় পথ একটা, ওই এ বেড়াই দোয়া করতে হইব, আর কোনো পথ নাই। কয় দোয়া করবো কেমনেতে? কয় দোয়া করাই মনে, দোয়া না করে যাইব কো, কেরেং লাগাইলি তুইব, কিতা লাগাই লইব, কেরেং লাগাই লইব। কেরেং বুঝেন নি কোনটা? কয় হিসাবের বউরে আগে লাইন তোলা,
ওই দেখুন কয় যে শয়তানি করে বুদ্ধিটা দেখাইছে করতে গিয়া কয় ফিসাবের বউরে ঠিক করে নাও, আর ফিসাবের বউয়ে যদি ফিসাবরে কয় ফিরে দোয়া করবো আর ভালো কইব, কিতা মনে করো কথা বাস্তব তো। কয় তখন কেমনে কিতা করন, কয় বেড টেন্টের হে কয় হে তো একবারে ফাতালের বালু গন্ত পারে মানাইলি তো কয় করতে গে মেয়া হেয়ার গর্দনাথ মনে শয়তান ইবলিচে সর হইছে মা কয় তো কেমনে এখন বেড টেন্টের মন জয় করতে হইলে একলা জিনিস লাগে, এটা কোনটা মাল। কই বেটির কাছে কিছু মাল লয়ে যা সোনা রূপা ইতা যত মূল্যবান একটা কি করে তাল হাজাইয়া জামাইরা যে মানে তাল হাজাইয়া দেয় এইভাবে হাজাইয়া লইয়া যাও বেটির কাছে, আর বেটিটা যদি কি জায়গা লাইন উঠতে জায়গা বেটে কি করবো মানে বানবো না। ওই গেছে এরা সম্পদ বিরাট অঙ্কের সম্পদ লইয়া গিয়া দেখে আল্লাহর কুদরত ফিরসাব বাড়িত না, তো আরো সুবিধা লাগছে। হয় গিয়া সেরে ফিরসাবের বউয়ের কাছে দিছে, ফিরসাব তো বাবা আর ফিরসাবের বউ তৈল মা মাথুন নেই আপনারা মা গো আম্মা জান আমরা বিপদ হয়ে আইসি নেউকা আপনার লাগে হাদিয়া ইয়া আল্লাহ হেরা তো বেটে তো একবারে সাংঘাতিক খুশি সনের ঘর তা হেবিয়া আর ওখান কোটি কোটি টাকার সম্পদ পাইছে কুশে একবারে বাঘ বাঘ হয়েছে তার তামাই বড় তো যায় নাই বাঙ্গা সুটকিস মুটকিস যদি থাকে দেখে তার মধ্যে থামাইতো তৈছে নেয়া তনের পরে কয় আম্মা জান একটা কামে আসলাম যে কিতাব কষায় কয় আমরা বিহদ মুসা আলাইহিস সালামে শুনছুন তো আমরা গেরাও করলি শোন 6 লক্ষ মানুষ লইছি আমরা কয়েক হাজার মানুষ এখন ফিরসাবের কাছে আসলাম একটু দোয়া করে দিলেন আমরা জানটা বাসে মুসা আলাইহিস সালাম পরাজিত হইতাম আমরা জয়ী হইতাম ফিরসাবে তারাই দিছেন আমরা রে দোয়া করলাম না এখন আম্মা জানের কাছে আইসি আম্মা জানে যদি একটু শুভ কি করুন আমরা লাগে একটু সুপারিশ করুন আব্বাদের কাছে বাবা রে বাবা কই তার লাগে তোরা চিন্তা করস ওই লাইনে উঠে গেছে মতি কিতায় গেছে লাইনে উঠে গেছে কই তার লাগে চিন্তা করস কোনো অসুবিধা নাই যা তখন তোরা একটু দূরে যা ফিরসাব আর এই সময় করার রোদ আল্লাহ দুই ফুরে সময়টা ফিরসাব আইসে আর এরা তো একটু লুকাইয়ে বইরেছে গিয়া ভেটে করছে কিন্তু গরমের মধ্যে আইসে তো শরীরে টোট্টো হয়ে ঘাম পড়ছে আল্লাহ ফিরসাবের আল্লাহ গিয়া হাত পাখাটা লইছে লই বাতাস দেয় ইতা আবার বুঝে কেমনে কিতা করা লাগবো লাইন করা লাগবো ওইটা আমরা বেড়ে নিতে পারে না তা ঠান্ডা হয়েছে মাথাটা ঠান্ডা ওনের পরই বেটে আরো কিছু নাস্তা উস্তা দিছে পানি উনি খাওয়াইছে আমরা তো ফিরসাব মানুষ আপনারা তো আল্লাহর ওলি দয়াল মানুষ আমরা অত শক্ত হইলা কেমনে আপনি অত শক্ত হইলা কেমনে কই কার সাথে আমি শক্ত হইলাম কয় অসহায় বেটা আমি বিপদ পড়ে আইসি আপনার কাছে একটা দোয়া করবার লাগে অত ডাট হইয়া বিদায় দাঁড়াইলে ব্যাপারটা কিতা নবীর বিরুদ্ধে দোয়া করবার লাগে আইসে একবার কইস তো আরেকবার কইস না অসুবিধা হইব ফিরসাব তো হক কানি ফিরত বন্ডাবিন না তো প্রতারক না বাটফার না একবার কইস তো আরেকবার কইলে বিপদ হইব আর এমনি বেড়ি গরম হয়ে গেছে গিয়া কয় সারা জীবন ধরে ফিরাকি করো আল্লাহ গড়ের সন রে টিন দিতে পারলেন না ফাঁকা করতে পারলেন না আমার 1 লাখ কাপড় দিয়ে ভিন দাও 2 লাখ কাপড় দিতে পারো না ফিরাকি করে সেরিয়া আর ওখান মোটা অঙ্কের সম্পদ লই আইছে আর ইতা ফিরাইয়া দেয় ইতা যদি তুমি দোয়া না করো তো ইতা লইয়ে যাবে বলতো দোয়াটা করে লাও পেটে দোয়াটা করে লাও মানে এখন তোমারও লইয়া বিপদ হয়ে পড়ছি লাইনের মধ্যে উঠে গেছি আর তোমারও লইয়া বিপদ পড়ছি কইতে গেলে লাইনে উঠে গেছি আয় হায় রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়তে হন একটা কথা আমি আমার নিয়ম মতে দোয়াটা করতাম হইব বেটে কয়তে নিয়ম মতো করতে না তো অনিয়ম করবা নিয়ম মতোই করো কয় আমার নিয়ম হইলে আমি ইস্তেখারা করতাম হইব ইস্তেখারার মধ্যে যদি ভাই আল্লাহর পক্ষ থেকে এরা লাগে দোয়া করতাম তো দোয়া করবো না বাদ কয় আচ্ছা ঠিক আছে ইস্তেখারা করে নাও ওই ইস্তেখারা করছে ইস্তেখারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে দমা হয়ে গেছে হে ফিরসাব সাবধান মুসা নবীর বিপক্ষে দোয়া করো না ইস্তেখারাটা শেষ করে সেরে কঞ্জা এরা টাকা পয়সা যাতা হাত দিয়া গেছে তোরে হাদিয়া এটা সব ফিরত দা আমি মুসা নবীর বিরুদ্ধে দোয়া করবো না আল্লাহর পক্ষ থেকে কি আইছে দমক আইছে আর এমনি বেটে কয় বেটেন তো যেমন তেমন না ইন্না কায়দা কুন্না আদিম বেটেন্তের দুষ্টামি বুদ্ধি শয়তান পর্যন্ত হার মানে মা ঠিক না বেঠি এটা হন লেরা গাল ভুলাইব যা ভুলাইলে ভুলাও আমি তো কোনো খাইতাম না বেটে কয় শয়তানে চায় না আমরা বড় লোক হইতাম আমরা ধন সম্পদ পাইতাম এই কারণে বেড়া লাগাইছে তোমার ইস্তেখারার মধ্যে বেড়া লাগাইছে শয়তানে কয় তাহলে আমি আরেকবার করি কয়টা আরেকবার করিলেন
আরেকবার কইলেন। এইবার যখন নাকি ইস্তেখারাটা করছে, আগের থেকে আরো শক্ত দমকাইছে, সাবধান ফিরসাব, মুসা নবীর বিপক্ষে দোয়া করো না। আল্লাহ মারাত্মক। ফিরসাবে কোনো অসম্ভব, আমি দোয়া করতে পারবো না, এটা সব বাদ দেয়। কখনো সারা জীবন ইস্তেখারা করে দোয়া কি করছো, দোয়া করছো, এইবার বাদ দাও, আনা ইস্তেখারা। মন বেটে কয় আমি তো তরে লিয়ে পড়ছি বড় বিপদ। ওই যে রসুলে কইছেন বেটে বিপদ ভালায়, মাথুন না আপনারা। তখন কইলা যা, আচ্ছা তোর কথা ভালাই তুমি পারি না, তুই একটা কাজ কর, এরারে কইয়া দে আগামীকালকে দোয়া করবো। এরা অমুক সময় আইতো, আর এরা আমার নির্ধারিত জায়গা আছে, ওই জায়গা থেকে দোয়া করে, একটা পাহাড় আছে এখানে দোয়াটা করবো। এরারে কইছে কালকে আইও বেড়ান, লাইন হয়ে গেছি। এরা বেড়ান আগে টাইমের আগে আইছে, আর হতে কি কয় এই মুসা নবীর বিরুদ্ধে দোয়া করবার লাগে তো বেমানরা আইছে। পিসাব রেডি, পিসাব রেডি, একটা গাদা আছে, গাদার উপরে উঠছেন, এরা পাহাড়ের দিকে যাইতেছেন, পাহাড়টা দূর। কিছু সময় কি ওই গাদা বইয়ে গেছে, গাদা বইয়ে গেছে, যায় না, যায় না, নামছে, নামিয়া বাইরেতে আছে, এরপরে গাদাটা উঠছে, উঠছে পরে নিজেও গাদার উপরে সোয়ার হয়েছে, আর একটু সামান্য গেছে যাইতে গাদা বইয়ে গেছে গিয়া। এরপরে গাদারে ফিটা দিতে আছে, ফিসাবে এমন ফিটা দিতে আছে, গাদা শেষ পর্যন্ত লম্বা হয়ে গেছে, একবারে মাটির মধ্যে লম্বা হয়ে গেছে। এরপরেও মারে। আর ওই সময় গাদা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, আমি রাত দিন 24 ঘন্টা সারা জীবন ধরিয়া ফিসাবের কথা শুনি, কোনোদিন অমান্য করি না, আজকে আমারে কেন মারতাছে? আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, ফিসাবের সাথে কথাটা বলি। সাথে সাথে গাদার দোয়া কবুল হয়ে গেছি। গাদায় বলতেছে, ও ফিসাব, তুমি কেন আমারে মারতাছ? আমি কোনোদিন তোমার কথা অমান্য করছি না, রাত্রে কইছো, দিনে কইছো, 24 ঘন্টা তোমার কি করছি, খেদমত করছি, কিন্তু আজকে তুমি আমারে কেন অনর্থক মারতাছ? তুমি আমারে চাইতো সেই দিকে নিয়ে যাইবাই, তুমি একা, আর ওইদিকে আল্লাহর শত শত ফেরেশতা লাঠি লইয়ে দাঁড়ায় এসে, আমি সামনে বাড়তাম পারি না। কেতা মনে করো, এর ভরত তো ফিরবার কথা আসিল, মাথন না দে আপনারা। কিন্তু বেটির দুকা আর ক্যাট ডোকা, মালের দোকান, মাটি আর বেটির কারণে ভরসে ফিসাব বিপদ। কত ভালাইয়া গাদার নিতামই না, চলো হাঁটতে যাইম। ওই হাঁটতে চলে গেছে গিয়া, গেছে গিয়া সেরে পাহাড়ের উপরে উঠছে, এরাও তো খুশি। আর ফিসাবে এরা কইলো, তোরা 8টা তুল, আর আমি 8টা তুলি, আমি দোয়া করবো, তোরা আমিন কইস। কার পক্ষে, কার বিপক্ষে? কার পক্ষে দোয়া করত? বেঈমানের পক্ষে। কার বিপক্ষে? মুসা আলাইহিস সালামের বিপক্ষে। 8টা তুলছে, তুললে কয়, আল্লাহ গো, আল্লাহ তোমার নবী মুসা আলাইহিস সালাম বেঈমানদেরকে ঘেরাও করছে, এরা অসহায় মানুষ, এই অসহায়ের আল্লাহ ঘেরাও করছে। আল্লাহ গো, তুমি এই বেঈমান কাফির ওগলদের পরাজিত করে দাও, আর মুসা নবীরে জয়ী করে দাও। দিছেনি দোয়াটা? ঠিক মতো হয়েছে না বেটি কইছে? আরে কন না, ঠিক মতো হয়েছে দোয়াটা। এরা কো, হুজুর আনলাম কিতার লাগে আর কল্লা খিতা, আনলাম কিতার লাগে আর কল্লা খিতা, আনছিলাম তো আমরার পক্ষে দোয়া করবেন, এখন দিয়ে আমরার বিপক্ষে দোয়া করছেন। আল্লাহ যেই নাকি কথাটা কইছে, আর এমন হিসাবে কয়, হে ব্যাকলের দল, তোরা কি জানোস আমি কি করতেছি? তোরা কি জানোস আমি কি করতেছি? তোরা দেখছো তিন রাস্তার মধ্যে যেই গাধাটা আমার কথা জীবনে কোনোদিন অমান্য করছে না, এই গাধাটা আমার অমান্য হয়ে গেছে গিয়া, আমার বিরুদ্ধাচরণ করছে, আমার কথা শুনছে না, এরা কি করছে, আর যায় না মাটিতে ভরে গেছে গিয়া। শেষ পর্যন্ত কি কইছো তোরা সামনে তুই কইছে, এখন আমি কেমন যেইভাবে নাকি গাদা আমার বিপক্ষে চলে গেছে গিয়া, আমার জিহ্বাটাও আমার বিপক্ষে চলে গেছে। আমি চাই তোরার পক্ষে কথা বলবো, কিন্তু আমার জিহ্বায় বলে না, এই জন্য আমার দিল দিয়ে তো চাইতাছি তোরা জয়ী হইতে, আর আমার অন্তর দিয়েও চাইতাছি, কিন্তু জিহ্বায় মানে না, এই কারণে জিহ্বার দ্বারা বাইরিছে তোরা পরাজিত হ। মাথন না দে আপনারা, আপনারা কোন দোয়া কি অন্তরে এটা কবুল হইব না জিহ্বার এটা কবুল হইব? অন্তরটা, অন্তরেরটা, এই অন্তরে দিয়ে কারে দোয়া কর, কার লাগি দোয়া করছে? কাফিরও বলতে লেগে দোয়া করছে অন্তর দিয়া। মুখ দেন না, হযরত মুসা আলাইহিস সালামের কথা কইছে, যেহেতু অন্তর দিয়া কাফিরও বলতে লেগে দোয়া করানো হলো তার উদ্দেশ্য, এই কারণে মুসা নবীর বিপক্ষে গেলে ঈমান থাকে না। মাথন না দিয়ে আপনারা, আমরা নবীর বিপক্ষে যদি আপনি যান, তাহলে আপনার ঈমান থাকবো নি?
এইভাবে মুসা নবীর বিপক্ষে যদি জাতি ঈমান থাকতো না, বেঈমান হয়ে গেছে, যার কারণে দোয়াটা কবুল হয়েছে না, বরং সে সাথে সাথে আল্লাহর গজব নাযিল হয়ে গেছে গিয়া, ফিসাবের উপরে গজব নাযিল হয়ে গেছে গিয়া, তার জিহ্বাটা নম্ব হইয়া নাভি পর্যন্ত লটকে গেছে গিয়া। জীবনে কোনোদিন জিহ্বা আর কি করতে পারছে না, মুখের ভিতরে নিতে পারছে না। কুত্তায় যেমন অনেক কি জিহ্বা তার মুখের ভিতরে নিয়ে আসে, হ্যাঁ একটা সেকেন্ড থাকতে পারে না, হে যেখানে বইয়ে থাকে, এ অথবা হাঁটতে যায় বা দৌড়ে সবসময় খালি হাওয়াইতে থাকে, আর জিহ্বাতে খালি ফানি পরে কিনা পরে না। এই লোকটারও যতদিন বাচ্চা রয়েছে কুত্তার মতো জিহ্বা মুখের ভিতরে নিতে পারছে না, আল্লাহর গজব নাযিল হয়ে গেছে তার উপরে। পাচ্ছেন না যে আপনারা কয়েন আপনারা এই যে কেয়ার কারণে বিপদটা এসএফ হিসাবের উপরে। খালি নারী না, নারী আর মাল, বেটি আর মাটি, বেটি আর মাটি, ঠিক না বেটি? মানুষ যখন নাকি খারাপ হইয়া যায়, মানুষ যখন নাকি খারাপ হয়ে যায়, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম হইল মানুষ। মাথন না যে আপনারা আশরাফুল মাখলুকাত, কিন্তু এটা যদি খারাপ হইয়া যায়, একবারে জঘন্য হয়ে যায়, মারাত্মক হইয়া যায়, আপনারা খেয়াল করে দেখুন দুনিয়ার যতটা আছে বালা জিনিস একটা নষ্ট হয়ে গেলে একেবারে, এটা নষ্ট হইলে মারাত্মক হইয়া যায়, আর নাটা জিনিস নষ্ট হয়ে গেলে এটা জুত করে লেন যায়। বাত রাঞ্চন আপনারা কান্দ হয়ে গেছে গিয়া, পানির ভিতরে বিদায় এলাইন, আর সকালবেলা উঠতে সেরিয়া আটটা কলা লইয়া সেরে মাখাইয়া খাইলানি যায়। মাথুর নেই আমরা। কিন্তু কুরমা পোলাও যদি নষ্ট হইয়া জায়গা, ইটিয়ারে আর জুত করা যায় না, ঠিক না বেঠি? মানুষ হইলো কুরমা পোলাওর মতো, এটা নষ্ট হয়ে গেছে গিয়া। হে যখন নাকি দেখছে অবস্থা খারাপ, এরা লাগি তো করতাম পারলাম না, আর আমার উপরে গজব আইছে, ওই কইলাতে আর দেরি করে লাভ নাই, ওই করছে গেদা এরারে কইলো তোমরা বাসবার একটা ভোট দিয়া দে, আমি তো পারলাম না, আমার তো যাওইবার হয়ে গেছে, দুনিয়া শেষ আখেরাত শেষ। দুনিয়াতে মানুষ আমারে কইব কুত্তা, আর আখেরাত আল্লাহ গজব তো জাহান্নামের গজব আছে কিনা আছে না? শেষবারের মতো তোরা জান বাঁচাইবার একটা ভোট দিয়ে দিই আমি। তোরা এক কাজ কর, তোরার দেশের এই একটা কাজ যদি করো, তোরা মহিলারে নিয়ে সারিয়া, সুন্দরী মহিলা যারা নাকি আছে, অবিবাহিতা মহিলা, ই তারা নিয়ে সারিয়া আধা উলঙ্গ করে সেরিয়া, অর্ধ উলঙ্গ করে সাজাইয়া সোজাইয়া কিছু ব্যবসার মাল দেয়া মুসা নবীর দলের মধ্যে সারিয়া দিবে, আর এরা প্রশিক্ষণ দিয়া দিবে। মুসা নবীর সেই সৈনিকটার মধ্যে কেউ যদি এরার সাথে যে কোনো একটার সাথে খারাপি করবার চায়, এরা সুযোগ দেলাইতো, খালি একটার সাথে খারাপি করিলে সব শেষ। আল্লাহ এরা গেছে গ্যাস হেরিয়া বেড টেন সাইডে দিছে, কয়েক হাজার বেড টেন সাইডে দিছে, কয়েক শত বেড টেন সাইডে দিছে, অর্ধ উলঙ্গ করে সুন্দরী বেড টেন মাল দিয়ে সেরিয়া গেছে। আচ্ছা কোনছে আধা উলঙ্গ বেড টেন যদি এখানে ঘুরে, এখানেও যদি ঘুরে, তে ফুলাইন তো ভাগ লইব, এক যেতে বুড়াও তো ভাগ লই যাবো। ভুল করলাম না খেতে, ভুল করলাম। ঘুরতেছে আর একটা লোকে, একজন সৈনিকে একটা মহিলার হাতে ধরে সে তাঁবুর মধ্যে নিয়ে সেরিয়া তার যৌন চাহিদা মিটানি শুরু করছে। আর ওই সময় আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে গেছে গিয়া। কি গজব নাজিল হয়েছে? একটা রোগ আছে, এটার নাম অবা রোগ, অবা বেমার। এটা মহামারী আকার ধারণ করে, মহামারী আকার ধারণ করছে। একদিনে 70,000 মুসা আলাইহিস সালামের উম্মত মারা গেছে। কার কারণে? নারীর কারণে, ঠিক না বেঠি? নারীরা পর্দার ভিতরে থাকবো, এটা আল্লাহর হুকুম, এটা অমান্যকরণের কারণে আজকে এই অসুবিধাটা হয়েছে কিনা হয়েছে না? আল্লাহ এই আমরা এই সমস্ত আজাবার গজব আইবার কারণ হইল নারী আর বেটি, নারী আর মাটি, নারী আর মাটি আর বেটি। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমরা